বাসর রাতে লিমা বউ সেজে তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। তার সামনে দুধ এবং মিষ্টি রাখা। লিমা দেরি না করেই খাট থেকে উঠে রুমের দরজাটা লাগিয়ে দিল। এরপর নিজের কাছে থাকা সেই ঘুমের ওষুধগুলো ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর লিমার স্বামী আসলো। মানুষটা খুবই ভদ্র, দেখেই বোঝা যায়। লিমা তাকে সালাম দিল, তারপর কিছুক্ষণ কথাবার্তাও বলল। আচ্ছা শোনেন, স্বামী হিসেবে আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে, তবে আপনাকে স্বামীর পূর্ণ অধিকার আর সবকিছু মানিয়ে নেওয়ার জন্য আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আপনার যতদিন প্রয়োজন আপনি সময় নিয়ে মানসিকভাবে প্রস্তুত হন। লিমা এবার উঠে এসে তার স্বামীকে দুধের গ্লাস এগিয়ে দিল এবং বলল, এই নিন, দুধটুকু খেয়ে নিন, আর হ্যাঁ, পুরোটা খেয়ে নেবেন কিন্তু। তার স্বামী আর কিছু না বলেই সবটুকু দুধ খেয়ে নিল এবং যখন তার স্বামী ঘুমাতে যাবে তখন সে বলল, আচ্ছা শোনো তো, তোমার লকারে চাবিটা দাও, আমি আমার গয়নাগুলো খুলে সেখানে রাখবো। বলা তো যায় না এতগুলো টাকার গহনা কখন কি হয়। তার স্বামী হেসে উঠে তার হাতে সবগুলো চাবি দিয়ে দিল এবং সাথে সাথে ঘুমিয়েও পড়ল। তখন লিমা তার ফোন চেক করে দেখে তার প্রেমিক তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। লিমা কখন বের হবে তা জানতে চেয়েছে, তাই সে ফিরতি মেসেজ দিয়ে জানালো তার বের হতে একটু সময় লাগবে, তবে 1 ঘন্টার মাঝেই সে বেরিয়ে পড়বে। তার বয়ফ্রেন্ড তখন রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। সেও তাড়াতাড়ি করে নিজের গায়ের গহনাগুলো খুলে ফেলল। আলমারিটা খুলে তার স্বামীর জমানো টাকা পয়সা সবগুলো একটা ব্যাগে ভালো করে ভর্তি করে নিল। সে দ্রুতই টাকা আর গহনার ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। প্রেমিক যেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে সেখানে চলে যায়। সকাল হলেই তারা দুজন রাস্তায় নেমে পড়ে এবং দুজনেই ছোট একটা হোটেলে সকালের নাস্তা সেরে নেয়। তার প্রেমিক প্রেমিকার কাছে বড় ব্যাগটা দেখে জানতে চায়, কি টাকাগুলো কি এনেছ? তখন লিমা তার প্রেমিকের হাতে ব্যাগটা দেয় এবং তার প্রেমিক সেটা খুলে দেখে সে যে চিন্তা করেছে তার থেকেও শতগুণ বেশি টাকার গহনা নিয়ে এসেছে লিমা। তার মনে তখন সাথে সাথেই একটা মতলব আসে। এই ব্যাগ নিয়ে যদি কোনোভাবে পালানো যায় তবে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না তাকে। তার ভাগ্য খুলে যাবে আজকের পরে। আর লিমার পরিবারের কেউই তাকে খুব একটা চেনে না, তাই টাকাটা নিয়ে পালাতে পারলে ধরা পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তারা তখন সামনের দিকে গাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এই লিমা দেখো, এই ব্যাগের ওজনটা অনেক বেশি আর টাকা পয়সা অনেক, তাই শোনো, তুমি এটা আমার কাছেই দিয়ে দাও, আর টাকাটা তোমার কাছে থাকা সেফ না। লিমা তখন হেসে উঠেই তার প্রেমিকার হাতে ব্যাগটা দিয়ে দিল। দুপুর গড়াতেই তারা ঢাকায় পৌঁছে যায়। রাজ লিমাকে সাথে নিয়ে প্রতিবাদ চলছে আর ভাবছে কিভাবে লিমাকে প্রতারিত করে এই টাকা আর গহনা নিয়ে পালানো যায়। কিন্তু রাস্তা থেকে তো আর দৌড়ে পালানো যাচ্ছে না, তার উপর লিমার সাথে এতদিনের সম্পর্ক। লিমাকে কাছে পাবার আকাঙ্ক্ষা সে কিছুতেই ছাড়তে পারছে না। তখন তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা বাসা ভাড়া নিল। রাজ কিছুদিন লিমার সাথে স্বামী স্ত্রীর মতোই সে বাসায় সময় কাটালো। লিমার কোনো যত্নের ত্রুটি রাখল না সে। নিজের চাওয়া পাওয়ার পরিসমাপ্তি ঘটলে রাজ লিমাকে বলে, লিমা, এই টাকা আর গহনাগুলো এভাবে ফেলে রাখলে তো সমস্যা, কারণ কখন কোনো অঘটন ঘটে, আর আমরা তো বিয়েও করিনি। কেউ যদি আমাদের পুলিশে দিয়ে দেয় তবে তো আমরা সবই হারাবো। শোনো, আমি বলি কি, গহনাগুলো বিক্রি করে আর বাকি সব টাকা মিলে যা হয় সব আমার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিই, তাহলে আমাদের যখন যতটুকু প্রয়োজন তাই তুলে খরচ করব। এখন লিমা, আমি কি টাকার গহনাগুলো নিয়ে বের হব? লিমার আজকে কেন যেন একটু সন্দেহ হলো, কিন্তু সে ওইসব না বলে বলল, দেখো রাজ, আমি একা একা বাসায় থাকতে পারবো না, চলো আজকে আমরা গিয়ে গহনাগুলো আগে বিক্রি করি, তারপর তোমার আর আমার জয়েন্ট অ্যাকাউন্টটাতে সেই টাকাগুলো রেখে দিব। কথাগুলো শুনেই রাজের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেল এইভাবে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই সে চালাকি করে বলল, আচ্ছা চলো আগে গহনাগুলো বিক্রি করে আসি। তারা দুজনেই স্বর্ণকারের দোকানে গিয়ে তাদের সবগুলো গহনা বিক্রি করে প্রায় 15 লক্ষ টাকা পেল। টাকাগুলো নিয়ে বাসার সামনে আসতেই সে লিমাকে বলল, লিমা, তুমি বাসায় যাও, আমি একটু আসি। এই বলেই রাজ সেখান থেকে চলে আসলো। এদিকে রাজের লোভ এবার আরো বেড়ে গেল। সে বুঝে উঠতে পারছে না সে কি করবে। তখন তার মাথায় ঘুমের ওষুধের সেই আইডিয়াটা আসলো। সে সাথে সাথেই ফার্মেসিতে গিয়ে অনেকগুলো হাই পাওয়ারের ঘুমের ওষুধ কিনে নেয় এবং পাশের আরেক দোকান থেকে কোক কিনে অর্ধেক ফেলে দিয়ে বাকিটার সাথে ঘুমের ওষুধ খুব ভালোভাবে মিশিয়ে নেয় এবং তারপর দ্রুতই সে বাসায় ফিরে আসে। এই নাও কোক খাও, আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, তোমাকে রেখে একা একা তো কোনো কিছুই খাইনি, তাই বাকিটা তোমার জন্য নিয়ে আসলাম। লিমা হাসতে হাসতে বোতলে থাকা সবটুকু কোক একদমে খেয়ে নেয়। তার কিছুক্ষণ পরেই লিমা ঘুম আসছে বলে খাটের উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাজ সব টাকা পয়সার ব্যাগ রেডি করে নিল
এবং সেগুলো নিয়ে বের হবার সময় লিমার হাতে থাকা স্মার্টফোনটাও নিয়ে নিল। কারণ এই ফোনে তাদের অনেক অন্তরঙ্গ ছবি আছে, যা দিয়ে পুলিশ তাকে ধরে ফেলতে পারবে। সবকিছু নিয়ে রাজ সেই বাসা থেকে পালিয়ে গেল, আর লিমা পরদিন ঘুম থেকে উঠে দেখতে পায় রাজ কোথাও নেই। রাজকে ফোন দিতে গিয়ে দেখল তার ফোনটাও নেই। যখন দেখল বাসায় তাদের টাকার ব্যাগগুলো নেই, তখন লিমার আর বুঝতে বাকি রইল না রাজ তার সাথে কি করেছে। বুঝে গেল কাল কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। লিমা চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু এখন আর কিছুই করার নেই। এখন না পারবে সে নিজের বাড়ি ফিরে যেতে, না পারবে স্বামীর বাড়ি ফিরতে, আর নিজের এত বিশ্বাস করা ভালোবাসার মানুষটাকেও সে পেয়েও হারালো। লিমা কাঁদছে আর ভাবছে এগুলোই হয়তো তার প্রাপ্য ছিল। আসলে আল্লাহ তাআলা কাউকেই ক্ষমা করেন না। আপনি অন্যকে যেভাবে ঠকাবেন 2 দিন আগে বা পরে আপনিও ঠিক সেভাবেই ঠকবেন।